মেষ রাশি জাতক জাতিকারা সাবধান, 2026 আপনাদের জীবনে এমন এক পরিবর্তন আনতে চলেছে যা গত 2 বছরে হয়নি। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, যিনি সাহসের কারক, উদ্যমের কারক এবং যিনি আপনাদেরকে শক্তি যোগান, তিনি আসছেন আপনাদের নিজের ঘরে। তাই আনন্দ করুন। এর মানে কি জানেন? আপনারা কি আটকে থাকা কাজ আর আপনাদের কাজগুলি যত এতদিন ধরে আটকে ছিল, আপনাদের উদ্যমের অভাব হচ্ছিল, আপনারা হার মেনে নিচ্ছিলেন, সেখানে জয়লাভ করতে শুরু করবেন। অতিরিক্ত রাগ কন্ট্রোল করতে হবে এবং আবেগের বশে কোনো ভুল ডিসিশন নিলে একদমই চলবে না। এই বিষয়টাকে বিশেষ করে মাথায় রাখতে হবে। যদি আপনি মেষ রাশির হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওর একটি অংশও মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে থাকছে আগামী 30 দিন মে মাসের সাফল্যের চাবিকাঠি এবং কি কি পদক্ষেপ করলে আপনারা এগিয়ে চলবেন। তবে শুরুতেই যে বিষয়টা বলবো, যে গ্রহের অবস্থান ও গোচরের উপরেও কিন্তু আপনাদের জীবন অনেক নির্ধারিত হয়। মেষ রাশির বন্ধুরা, মে মাসের জ্যোতিষশাস্ত্রীয় দিক থেকে এবং গোচরগত দিক থেকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এখানে প্রথমেই বলবো, 11ই মে আপনাদের রাশির অধিপতি মঙ্গল আপনাদের নিজেদের রাশিতে প্রবেশ করছে। এটি আপনাদেরকে প্রচণ্ড উদ্যম যোগাবে এবং এগিয়ে যেতে সহযোগিতা করবে। 15ই মে রবি গ্রহ আপনাদের রাশির থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশিতে অবস্থান করবে। তার ফলাফলে আপনাদের এই যে শুভ প্রয়াস, সেখানে কিন্তু আর্থিক প্রাপ্তি হওয়ার শুভ যোগ রয়েছে। ফলে মে মাস মেষ রাশির জন্য সত্যি রিমার্কেবল হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোন কোন জায়গায় আপনাদেরকে ভালো করে জায়গাটা মজবুত করতে বা ভিত শক্ত করতে সহযোগিতা করবে। বৃহস্পতি সারা বছর, মানে সারা বছর নয়, এই মাসটুকু আপনাদের তৃতীয় স্থানে মিথুনে বসে থাকবেন, যা আপনাদের ভাগ্য এবং যোগাযোগকে নিয়ন্ত্রিত করবে। এটাও কিন্তু একটা ভালো দিক। তার পাশাপাশি শনি গ্রহ দ্বাদশ স্থানে বসে আপনার ব্যয়, আপনার বৈদেশিক যোগাযোগ এবং আপনাদের যে একটা নিজস্ব অরা, সেটাকে কন্ট্রোল করবে। সেখান থেকে কিন্তু আপনারা ভালো বেনিফিট পাবেন। চলে আসবো এবার কেরিয়ার ও ব্যবসা নিয়ে আলোচনায়। প্রথমে আসি কর্মক্ষেত্রের কথায়। মঙ্গল নিজ রাশিতে অবস্থান করবার ফলে কোথাও না কোথাও আপনাদের কর্মক্ষেত্রে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন আপনারা আপনাদের কর্মজীবনে। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা নতুন চাকরির অপেক্ষায় ছিলেন, 11ই মের পর তাদের শুভ সময় শুরু হচ্ছে। এটা একটা সত্যিই খুব ভালো দিক। ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয় অংশ অর্থাৎ 11ই মে পরবর্তী সময় রবি বুধ আপনার ধনস্থানে যাবে, তখন আর্থিক লাভের বড় সুযোগ কিন্তু আসবে। তবে মনে রাখবেন, শনি আপনাদের দ্বাদশ ঘরে এবং বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ হঠাৎ করে আবেগের বশে সিদ্ধান্ত নিলে পরে সমস্যা তৈরি করবে। ব্যবসায়ীদের জন্য বলবো, দ্রুত ডিসিশন নিয়ে সেগুলোকে এক্সিকিউট করবার সময় এসে গেছে। এতদিন আমি বলছিলাম ভালো সময় নেই, ভালো সময় আসছে না। এই পুরো মাস জুড়ে প্রথমবার এরকম হচ্ছে। শেষ 2 বছরে প্রথমেই বলেছি যে আপনারা আপনাদের ইচ্ছে মতন একটু বিচার বিবেচনা করে ডিসিশন নিন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। যারা মনে করছেন কোন ব্যবসা শুরু করবেন বা আদেও ব্যবসা শুরু করবেন কিনা, তার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ লাগলে স্ক্রোলে নাম্বার যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করবেন। জানিয়ে দেব আপনাদের জন্য চাকরি ভালো হবে না ব্যবসা ভালো হবে, ব্যবসা করলে কোন কোন ব্যবসা আপনাদের জন্য শুভ হবে এবং কিভাবে আপনারা এগোতে পারবেন। চলে আসবো এবার দাম্পত্য জীবন নিয়ে আলোচনায়, প্রেম ও দাম্পত্য নিয়ে। পারিবারিক দিক থেকে এই মাসটি মিশ্র সম্ভাবনার। আপনাদের তেজ রাগ একটু বাড়তে পারে, তাই পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় সংযম বজায় রাখুন। আপনারা যত সংযমে থাকবেন, যত নিজের এগ্রেশনটাকে কন্ট্রোল করতে পারবেন, তত এই মাসে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। মিলিয়ে নেবেন। আপনাদের তেজ আর রাগ একটু বাড়তে পারে, তাই সতর্ক থাকুন, সংযমে থাকুন। প্রেমের ক্ষেত্রে অবশ্যই মিথুন রাশিতে শুক্র বৃহস্পতির উপস্থিতি নতুন সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগাযোগ আসতে পারে এবং বন্ধুদের কাছ থেকে এই মাসে আপনি বিশেষ সাহায্য পাবেন। এটা একটা পজিটিভ দিক। যারা অলরেডি সিঙ্গেল রয়েছেন তাদের মিঙ্গল হওয়ার যোগ, বেশ কিছু সম্পর্ক বিবাহে পরিণত হওয়ার যোগ এবং হয়তো এবছরেই বিয়ের শুভ যোগ সূচনা হয়ে গেল। সেটাও একটা পজিটিভ দিক মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। আসবে এবার স্বাস্থ্য নিয়ে আলোচনায়। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে।
কারণ এই যে এত অ্যাগ্রেশন, এত পজিটিভিটি, এত কাজ, এইগুলো যেন কখনোই আপনার যে রেস্ট করা, সাবধানে থাকা, সমস্যা থেকে বাইরে আসা, এই বিষয়গুলোকে যেন কন্ট্রোল করা যায়। সো এই বিষয়গুলো কন্ট্রোল না হলে কিন্তু সমস্যা বাড়তে থাকবে এবং সেই সমস্যা বাড়লে পরে জীবনে কিন্তু প্রবলেম শুরু হবে। সেই বিষয়টিকে মাথায় রাখুন। ছোট ছোট বিষয়, ছোট ছোট জিনিস খেয়াল রাখলে নিশ্চয়ই আপনারা উপকার পাবেন। তার পাশাপাশি বলবো মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম এবং গল ব্লাডারের স্টোনের যাদের অপারেশন ডিউ আছে, অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই মাসের মধ্যে চেষ্টা করুন অপারেশনটা করে ফেলবার, সফল হওয়ার সম্ভাবনা বেশি। এবার চলে আসবো শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার্থীদের জন্য এই মাসটি দুর্দান্ত হতে চলেছে। বৃহস্পতির প্রভাবে উচ্চশিক্ষার পথে বাধা কেটে যাবে এবং আপনাদের তার পাশাপাশি যারা ভাবে আপনারা চেষ্টা করছেন যে রিসার্চ ওয়ার্ক করবেন বা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন, তাদের জন্য দেবগুরু বৃহস্পতির কৃপা এবং সেখানে শুক্রের অবস্থান কিন্তু আপনাদেরকে অনেক দূর এগিয়ে দেবে। এটাও একটা পজিটিভ দিক। সো এই পজিটিভ দিকটাকে আরও পজিটিভ হিসেবে কাজে লাগান, নিশ্চিত রূপেই ভালো ফলাফল পাবেন। তার সঙ্গে সঙ্গে আর্থিক দিক থেকে বলবো, যদি অর্থ নিয়ে হয় আলোচনা, সেক্ষেত্রে সারা মাস জুড়ে ব্যাপক আর্থিক সমৃদ্ধি হওয়ার যোগ রয়েছে এবং সেই আর্থিক প্রাপ্তির মধ্যে একটা ভালো জিনিস কি, এবারের ইনকাম থেকে আপনারা বেশ কিছু টাকা জমাতেও পারবেন। ফলে মেষ রাশির জন্য সাড়ে চলা সত্ত্বেও এইটা একটা কিন্তু রিমার্কেবল মাস হতে চলেছে। অনেক আগের থেকে রাশিফল দিয়ে দিচ্ছি, তারটাকে বা সেই জিনিসটাকে কাজে লাগান, নিজেদের জন্য অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনাদের জন্য বিশেষ প্রতিকার এবং টিপস হিসেবে বলবো, এই মাসের শুভ ফল আরও বৃদ্ধি করবার জন্য অবশ্যই আপনারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করবেন। প্রত্যেক দিন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন, আর তাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করুন। শিবলিঙ্গে গঙ্গা জলের অভিষেক করলে বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের প্রচণ্ডভাবে আধ্যাত্মিক চিন্তন বাড়ে এবং চিন্তা করবার শক্তিও উন্নততর হয়। এটা একটা খুব পজিটিভ দিক, সেটিকে কাজে লাগান। এই মাসে শুভ ফল আরও বাড়াতে অবশ্যই আপনারা মা বগলামুখীর আরাধনা করুন। তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু আপনারা বগলামুখী স্তোত্রমের বারংবার পাঠ করতে পারেন, এতে অনেকটা ভালো ফলাফল পাবেন। আপনারা মঙ্গলবার শনিবার দিনটা নিরামিষ খাবেন। রাগের বশবর্তী হয়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, এই ব্যাপারটিকে খেয়াল করুন। তো এই ছিল আপনাদের জন্য মেষ রাশি মে 2026-এর বিস্তারিত রাশিফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নিজের প্রিয়জনদের সঙ্গে এই যে 12টা রাশির রাশিফল সেটা ভাগ করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। পাশাপাশি পরের ভিডিও কোন টপিকে দেখতে চান এবং আজকের এই ভিডিওটা, আগের বারে আমি বলেছিলাম যে আপনারা জানাবেন কে কোথার থেকে দেখছেন। আমি কয়েকজনের নাম একটু নিয়ে নিতে চাই। করিমপুর থেকে আজাহার বলেন একজন, উনি কমেন্ট করেছিলেন। তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ির থেকে যোগাযোগ করেছেন অর্চিতা, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু বাংলাদেশ থেকে মীর মোহাম্মদ বলেও কিন্তু একজন এই ভিডিওর নিচে কমেন্ট করেছেন। আপনারা যদি চান আপনাদের নামটা আমি বলি, তাহলে আপনারা কমেন্টে কোথার থেকে দেখছেন এবং আপনার নাম কি সেটা জানাতে ভুলবেন না। কমেন্টে সকলে লিখবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।